ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি শিম দিয়ে চচ্চড়ি। তো শিম চচ্চড়ি আমি কী করে বানাই আজকে রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো শিম চচ্চড়ি বানাতে গেলে শিম নিয়ে নিয়েছি, তার সাথে আলু, বেগুন আর কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো আর লাল টমেটোটা একটুখানি নিয়েছি। তো মশলা কী কী দিই সেটা আমি বানাতে বানাতে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো এটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিচ্ছি। তো চচ্চড়ি বানাচ্ছি, তো চচ্চড়ির মধ্যে তেলটা কম লাগে, আপনাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলছি। তো এর মধ্যে 3 চামচের মতন তেল দিলাম। তো এই যে ছোটো চামচে 4 চামচে তেল দিয়েছি। তো এবারে শুকনো লঙ্কাটা দেবো। তো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পাঁচফোড়নটা দিচ্ছি। তার সাথে আমি আলুগুলো দিই। এই যে এরকম করে একটুখানি ভেজে নেব। একটু দেখে নিই, একটু ভাজা ভাজা হয়েই গেছে। তো এর সাথে আমি শিম আর বেগুনটা দিয়ে দিলাম। তো এবার একটুখানি এটাকে ভেজে নেব। তো একসাথে সব এরকম করে ভেজে নেব। এটা থাক, একটু হতে দিই। তো সেরকম দেখে নিই ভাজা হয়েছে নাকি। এই যে ভাজা একটু একটু ভাজা হয়ে গেছে, অল্পই ভাজবো, বেশি ভাজবো না। এবার মশলাগুলো দেবো। তো আগে নুন দিয়ে দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে, একটু ধনে। তো বেশি মশলা দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে শুধু দিলাম। এটাকে ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটা কষা একটু হবে। তো তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কাঁচা টমেটো। তো এই টমেটোটা দিলে একটু টকটা বেশি হয়, সেই জন্য এই টমেটোটা দিলাম। তো অল্প করে এটা, তো এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। চলুন চচ্চড়িটা দেখে নিই। তো এই যে আলুগুলো দেখে নিতে হবে। তো এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে এটা। তো এই যে বেগুনগুলো গোটা গোটা রয়েছে, তো এটা একটু গলে যাবে। তো এটা একটু গলে যাবে। তো চলুন দেখে নিই বেগুনটা গলে গেছে নাকি। তো এই যে দেখতেই পাচ্ছেন পুরো মাখা মাখা হয়ে গেছে বেগুনগুলো, আর আলুটাও গলে গেছে। এই যে আলুটা গলে গেছে। তো এবার ধনে পাতা দিয়ে দেবো। একটু বেশি করে ধনে পাতাটা দেবো।
এটাকে ভালো করে মিলিয়ে নেব। এটাকে গায়ে গায়ে লেগে যায় ধনে পাতাগুলো। তো আমার চচ্চড়িটা হয়েই গেছে। তো এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, বেশি দেবেন না, অল্প করে মিষ্টিটা দিয়ে দিলাম। দিয়ে একটু ঘেটে দেবো। এই যে এরকম মেজে নেব। একটু মিষ্টিটা একটু নরম হয়ে যাক আর সব জায়গায় মিলে যাক, ততক্ষণ 5 মিনিট এটা হোক। এখানে 5 মিনিট হয়ে গেছে। তো এবার আমি দেখে নিই একটু। তো এটা হয়ে গেছে আমার। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে আর তরকারিটাও হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে নেব। তো ভালো একটা গন্ধ আসছে। তো আপনারা যতক্ষণ না বানাবেন ততক্ষণ বুঝতে পারবেন না। তো বানিয়ে একবার দেখবেন, ট্রাই করবেন, খুব সুন্দর হয়েছে আর খেতেও যেমন টেস্টি লাগে। তো এটাকে নামিয়ে নিয়ে চলুন। তো এই যে আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে ধনে পাতা অল্প করে দিয়ে দেবো। তো এটা গরম ভাতের সাথে খাবেন, এত দারুণ লাগবে কি আপনাকে আরও একদিন বানাতে ইচ্ছা করবে। তো চলুন, আমার রান্না রেডি হয়ে গেছে। তো টাটা, বাই বাই। আমিও খেতে যাচ্ছি।